নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্ত বিষয়ে সঠিক আপডেট বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, বলেছে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা দেওয়া শুরু। তো চলুন বন্ধুরা, সত্যি কি টাকা দেওয়া শুরু হয়েছে? চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। দেখুন, বলা হয়েছে 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবার সরকারের এক বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বেশি কিছু জেলায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে রবি ফসল নষ্ট হয়েছে প্রচুর জায়গায়। ঠিক সেই কারণেই নবান্নের নির্দেশ, এবার অগ্রিম টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগের বছর যেখানে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল, এবছর ডিসেম্বর মাস থেকে টাকা ঢুকতে শুরু করেছে কৃষকদের ব্যাংকে। সূত্রের তরফে খবর, যেসব কৃষকদের ফসলের বেশি ক্ষতি হয়েছে সেই কৃষকদের প্রথম পর্যায়ে অগ্রিম টাকা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা দেওয়া হচ্ছে? তো যেসব কৃষকদের জমি ছোট অর্থাৎ 1 একরের কম, তাদের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা ঢুকছে। মাঝারি চাষিদের অ্যাকাউন্টে 5000 টাকা পর্যন্ত যাচ্ছে। এবং বড় সুখবর, যেসব কৃষকদের খরিফ সিজনে টাকা ব্যাংকে ঢোকেনি, তাদের এবার একসঙ্গে দুইটি কিস্তি অর্থাৎ 4000 থেকে 10000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা একবার চেক করুন। তাদের অনেকেরই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে। এই প্রকল্পের টাকা ডিবিটি এর মাধ্যমে সরাসরি ট্রান্সফার হয় না, ট্রেজারি থেকে ধাপে ধাপে টাকা রিলিজ হয়। তাই কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন, কিন্তু সবাই টাকা পাবেন নিশ্চিতভাবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তি দেওয়া হয়, প্রথমটি খরিফ মরশুমে আর দ্বিতীয়টি রবি মরশুমে। দুটি মিলিয়ে একজন কৃষক বছরে সর্বনিম্ন 4000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পান। প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়স মৃত্যু হলে তার পরিবারের সদস্যের এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কারণেই এই প্রকল্প এখন পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প। তাই যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, চিন্তা করবেন না, ধাপে ধাপে টাকা চলে আসবে। এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবং কোন কোন জেলায় টাকা আগে দেবে। আগের কিস্তিগুলির অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে, পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং দ্রুত টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ধাপে ধাপে প্রক্রিয়া চলে, এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে এবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকতে পারে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8 ডিসেম্বর, 2022 সালে 21 ডিসেম্বর, 2023 সালে 12 ডিসেম্বর এবং 2024 সালে 22 নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে 29 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। যদি ডিসেম্বর মাসের মধ্যে টাকা না দেওয়া হয়, তাহলে 2026 জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে, এরকম তো খবর উঠে আসছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন। প্রাথমিকভাবে যেসব জেলায় আগে টাকা পৌঁছাতে পারে সেগুলি হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখাচ্ছে বা কেবিআইডি নাম্বার দেখা যাচ্ছে না, তাদের দ্রুত প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নাম্বার নেই, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হবে। এই কথা কৃষি দপ্তরের আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এছাড়াও যেসব কৃষক নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম আগে থেকে কৃষি অফিসে জমা দিয়েছেন, যদি স্ট্যাটাসে সেই নতুন জমির তথ্য আপডেট হয়ে যায়, তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একসঙ্গে দেওয়া হবে।
সর্বশেষ সমস্ত কৃষকদের অনুরোধ, নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটটা আছে কিনা একবার ভালো করে চেক করে নেবেন। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করে রাখবেন। অর্থাৎ যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করা হয়নি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা কেবিআইডি নম্বর দেখাচ্ছে না তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।